শিবিরকে ইন্ডিকেটলি ভাবে বলতেছে স্বাধীনতার ঘোর বিরোধী, তারা আমাদের জগন্নাথ হলে গণতন্ত্র চালাইছে, তুই তাদের বিরুদ্ধে কথা বলিস না, আমাকে তার বিরুদ্ধে কথা বলতে বলছে। সে আমাকে শিবিরের বিরুদ্ধে বিভিন্ন কথা বলার জন্য উৎসাহিত করছে এবং শিবিরকে নিজেই গালাগালাজ করতেছে। যখন আমি গতকালকে তাকে দেখলাম যে তাদের প্যানেলে, তখন আমি নিজে থেকে কি বলবো যে একদম বোকা হয়ে গেছে। সর্বমিত্র চাকমার কথা, সে আমার একজন মানে মোটামুটি ভালো লেভেলের একটা বন্ধু ছিল, তার সাথে আমার ভালো যোগাযোগ হইতো, কথাবার্তা হইতো। তার যে চিন্তাভাবনা, তার যেই দর্শন, তার যে আদর্শ, সেই সবগুলো ছিল তার, আমি যতটুকু বুঝেছি সেগুলো বামপন্থী আদর্শ। তো সে সবার ইয়েতেই বিশ্বাসী, ঠিক আছে। তো তার যে আদর্শ মতে সে জগন্নাথ হলের যেই গণহত্যা হয়েছে, তো সেগুলার অনেক সমর্থক, এবং জগন্নাথ হলে যে পাকিস্তানি হানাদার বাহিনী যে আমাদের গণহত্যা চালাইছে তার ঘোর বিরোধী। তো তার মতে সে আমাকে একদিন আমাদেরকে এবং আমার বন্ধুবান্ধবদের সাথে মাঝে মাঝে কথা বলতো এই বিষয় নিয়ে, যে দেখ পাকিস্তানের ওই বা জামাত ইসলামী এবং ছাত্র শিবির তাদেরকে ইন্ডিকেটলিভাবে সে কথা বলতো। তো তারা এই ধরনের কথাবার্তা বলতো। আচ্ছা ঠিক আছে, তো আমাকে একদিন বলতেছে, আমি আমার বন্ধুবান্ধব ছিলাম এই জগন্নাথ হলে রবীন্দ্র ভবনের নিচে, তো সেখান থেকে এসে আমাদের সাথে চাটা খেলো, কথা বললো, দেখ জগন্নাথ হলে ছাত্র শিবিরের প্যানেল দিবে, তখন তোরা কী করবি। আমি বলছি দেখ, একটা গণতান্ত্রিক উপায়ে যে কোনো রাজনৈতিক দল, যে কোনো ছাত্র সংগঠন অবশ্যই প্যানেল দিতে পারে, আমরা কোনো কিছু করার কিছু না। সেটা যদি জগন্নাথ হলের কোনো সাধারণ শিক্ষার্থীরা মেনে না নেয়, তখন সাধারণ শিক্ষার্থীরা তাদের সাধারণ শিক্ষার্থীভাবে প্রতিবাদ করবে। সেটা আমার স্পেসিফিকলি উত্তর। আমি তাকে নাও বলবো না, হ্যাঁও বলবো না, আমি বলার কি। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট আপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তো সে বলছে যে না, আসলে জগন্নাথ হলে যদি তারা দেয় তাহলে তো অবশ্যই তারা তো 71-এর ঘোর বিরোধী। সে জামাত ইসলামকে ইন্ডিকেট করে বলতেছে যে দেখ, এবং শিবিরকে ইন্ডিকেটলি ভাবে বলতেছে যে দেখ, তারা তো ঘোর বিরোধী, আমাদের স্বাধীনতার ঘোর বিরোধী, তারা আমাদের জগন্নাথ হলে গণতন্ত্র চালাইছে, তুই তাদের বিরুদ্ধে কথা বলিস না, আমাকে তার বিরুদ্ধে কথা বলতে বলছে। আমি বলছি যে না, একটা ছাত্র সংগঠন, রেজিস্টার্ড ছাত্র সংগঠন দিতেই পারে, ঠিক আছে। তো সে আমাকে আবার ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে, না তারা অবশ্যই খারাপ মানুষ, তারা বাজে রাজনৈতিক দল, তারা এই গুপ্ত সংগঠন, যে কোনোভাবে তারা দিতে পারে, তখন আমরা মপ করবো। সে আমাকে বলতেছে যে চল তাদের বিরুদ্ধে মপ করি। আমি বলছি যে আমি মপ করার কি, জগন্নাথ হলে যদি সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয় তাহলে মেনে নিবে, যদি সাধারণ শিক্ষার্থীরা মেনে না নেয় তাহলে তারা মেনে নিবে না, আমরা মপ করার কি। সে আমাকে শিবিরের বিরুদ্ধে বিভিন্ন কথা বলার জন্য উৎসাহিত করছে এবং শিবিরকে নিজেই গালাগালাজ করতেছে। যখন আমি গতকালকে তাকে দেখলাম যে তাদের প্যানেলে, তখন আমি নিজে থেকে কি বলবো যে একদম বোকা হয়ে গেছি, যে না আসলে তার যে ব্যক্তিগত আদর্শ, সে আমাকে যেটা বললো একদম তার বিপরীতপন্থী, এটা কিভাবে সম্ভব ভাই? তো আমি সেটাই বলতে চাই যে সর্বমিত্র চাকমা যদি আমার এই বন্ধু আমার যদি এই ভিডিওটা দেখে, আমি তাকে বলতে চাই দেখ ভাই, তুই রাজনীতি করবি, তোর একটা আদর্শ আছে, তুই অবশ্যই তোর আদর্শিক ধারায় রাজনীতি করবি, বাট আমাকে এমনভাবে আমাকে তোর ছাত্র সংগঠনের বিপক্ষে উল্টাপাল্টা কথা বললি, আবার তোর ছাত্র সংগঠনের পক্ষেও তুই কালকে আমি তোরে দেখলাম, তাহলে এরকম ভাবে তুই তোর আদর্শিকভাবে রাজনীতি কর, জগন্নাথ হলের ছেলেরা পেলে যদি চায় তোকে রাখবে, আমি তো এটা বলার কিছু না। সত্যি কথা বলতে, আমি যখন তার সাথে কথা বলি, সে খুব সুন্দরভাবে প্রত্যেকটা কথা উপস্থাপন করতে পারে, এবং তার এই উপস্থাপনের যে যোগ্যতাটা, সেটাকে আমি অবশ্যই সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তার প্রত্যেকটা কথা সুন্দরভাবে, তার সে উপজাতি হওয়া সত্ত্বেও আমরা যে বাঙালি, আমাদের থেকে খুব সুন্দর ভাষায় সে কথা বলতে পারে।